কিছু গল্প আছে যা শুরু হয় অন্ধকার দিয়ে আর শেষ হয় এমন একটা প্রশ্নে যার উত্তর হয়তো আমাদের সবারই জানা, কিন্তু আমরা সেটা স্বীকার করতে ভয় পাই। চলুন আজ সেরকমই একটা গল্পের গভীরে যাওয়া যাক। শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা সাধারণ পুলিশ স্টেশন, বাইরে থেকে দেখতে আর 5টা থানার মতোই, তাই না? কিন্তু এর দেওয়ালের ভেতরে যে কি লুকিয়ে আছে সেই খবর কেউ রাখে না। ওখানকার লোকেদের মুখে মুখে ফেরে এই জায়গাটা নাকি একসময় ছিল ব্রিটিশ আমলের জেলখানা, আর এই দেওয়ালগুলো এগুলোতে মিশে আছে বহু বছরের জমে থাকা কষ্ট, যন্ত্রণা আর না শোনা অনেক আর্তনাদ। আর ঠিক এখানেই আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। এমন একজনের গল্প যে এসব বিশ্বাস করত না, কিন্তু তাকে বিশ্বাস করতে বাধ্য করা হয়েছিল। গল্পের নায়ক সাব ইন্সপেক্টর অর্ণব একেবারে নতুন জয়েন করেছে এই থানায়। খুবই যুক্তিবাদী একজন মানুষ, মানে এই ভূত প্রেত অতৃপ্ত আত্মার গল্প এসব তার কাছে ছিল একেবারে বাজে কথা। কিন্তু সে জানত না এক রাতেই তার সব ধারণা, সব বিশ্বাস কেমন ওলটপালট হয়ে যাবে। তো রাত তখন প্রায় 2টো, চারপাশ একদম চুপচাপ। হঠাৎ সেই খালি লকআপটা থেকে ঝনঝন করে একটা শব্দ। অর্ণব প্রথমে ভাবল হয়তো বাতাস বা ইঁদুর টিঁদুর হবে, কিন্তু ঠিক তারপরেই একটা কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করলো। অর্ণব তো অবাক, কারণ সেদিন থানায় কোনো বন্দীই ছিল না। তো সে একটু বিরক্ত হয়েই টর্চ হাতে এগিয়ে গেল লকআপের দিকে। তার মনে হচ্ছিল নির্ঘাত কোনো ভবঘুরে লুকিয়ে ঢুকে পড়েছে ভেতরে। কিন্তু সে যা শুনল সেটা কোনো ভবঘুরের গলা ছিল না। লকআপের ভেতর ঘুটঘুটে অন্ধকার থেকে ভেসে এলো একটা ভাঙা ফিসফিস করা আওয়াজ, একটা আকুতি, যেন বহু বছর ধরে কেউ তার কথাটা শোনেনি। আর এরপরই ঘটল সেই ঘটনাটা যার জন্য অর্ণব কেন কেউই প্রস্তুত থাকতে পারে না। লোকটা যেই না মুখ তুলল, অর্ণবের হাত থেকে টর্চটা ছিটকে পড়ে গেল। কারণ ওই মুখটা কোনো মানুষের মুখ ছিল না, পোড়া, বিকৃত, আর চোখ দুটো একদম সাদা, নিষ্প্রাণ। সকাল হতেই যখন পুরনো রেজিস্টার খাতা ঘাটাঘাটি করা হলো, তখন বেরিয়ে এলো এক সাংঘাতিক তথ্য। ঠিক 20 বছর আগে রবিন দাস বলে এক বন্দী ওই একই লকআপে আত্মহত্যা করেছিল। আর রাতে অর্ণব যে নামটা শুনেছিল সেটাও ছিল রবিন। প্রথম রাতের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্ণবকে ভয় পাইয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু সে দমে যায়নি, বরং সে ঠিক করল এই রহস্যের শেষ পর্যন্ত সে যাবে। এবার আর কৌতূহল থেকে নয়, একটা জেদ কাজ করছিল তার মধ্যে। সে জানতে চেয়েছিল আসলে কি হয়েছিল সেই রাতে, কেন এই আত্মারা আজও এই থানায় ঘুরে বেড়াচ্ছে। তাই পরের রাতেও সে একাই ডিউটি নিল। কিন্তু পরের রাতের দৃশ্যটা ছিল আগের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এবার লকআপে একজন নয়, বসেছিল 3 জন। আর তারা যখন একসাথে মাথাটা তুলল, অর্ণব দেখল তাদের কোনো মুখ নেই, চোখ নেই, শুধু দুটো করে কালো গভীর গর্ত। আর ঠিক তারপরেই সেই জমাট অন্ধকার থেকে ভেসে এলো একটা হিমশীতল প্রশ্ন। এটা কিন্তু কোনো সাধারণ প্রশ্ন ছিল না, এর মধ্যে ছিল বহু বছরের জমে থাকা অভিযোগ আর না পাওয়া বিচারের যন্ত্রণা। সকালে যখন থানার লোকেরা অর্ণবকে খুঁজে পেল, সে লকআপের ভেতরে অজ্ঞান হয়ে পড়েছিল, আর তার হাতে ধরা ছিল একটা পুরনো হলদে হয়ে যাওয়া কাগজ। এটা ছিল 20 বছর ধরে তালাবন্ধ থাকা মৃত বন্দীদের একটা তালিকা। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি ছিল জানেন? তালিকার একেবারে শেষে নতুন করে একটা নাম লেখা, আর সেই নামটা ছিল অর্ণব। এই হুমকিটা অর্ণবকে একেবারে তার ব্যক্তিগত অতীতের দিকে ঠেলে দিল। এমন একটা সত্যি এবার সামনে আসতে চলেছিল যা এই গোটা অভিশাপের সাথে তাকে সরাসরি জুড়ে দেবে। কিছু একটা খুঁজবার জন্য অর্ণব সোজা গেল থানার পুরনো রেকর্ড রুমে। আর ধুলোমাখা ফাইলে স্তূপ ঘাঁটতে ঘাঁটতে সে যা খুঁজে পেল তা ছিল তার নিজের বাবার হাতে লেখা একটা ডায়েরি। তখনই সে বুঝতে পারল এই অভিশাপের শেকড় তার পরিবারের অনেক গভীরে। ডায়েরির প্রত্যেকটা পাতায় ছিল স্বীকারোক্তি। অর্ণবের বাবা লিখে রেখেছিলেন কিভাবে ক্ষমতার জোরে নির্দোষ মানুষদের মিথ্যে কেসে ফাঁসিয়ে এই থানার লকআপে শেষ করে দেওয়া হয়েছিল। আর ডায়েরির একেবারে শেষ পাতায় ছিল এক বাবার ভয় আর অসহায় আরতি। তিনি জানতেন তার পাপের ফল একদিন না একদিন কাউকে ভোগ করতে হবে। তিনি শুধু চেয়েছিলেন তার ছেলেকে বাঁচাতে। বাবার ডায়েরিটা পড়ার পর অর্ণব সবটা বুঝতে পারল। তাকে শুধু নিজেকে বাঁচালে চলবে না, ওই অতৃপ্ত আত্মাদেরও মুক্তি দিতে হবে। প্রায়শ্চিত্তের পথটা তাকেই বের করতে হবে। অর্ণব যা করার তাই করল, সত্যিটা সবার সামনে নিয়ে এলো, মিডিয়াকে জানালো, পুরনো কেসগুলো আবার খোলা হলো, আর মৃতদের পরিবার শেষ পর্যন্ত ন্যায় বিচার পেল।
তো স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল গল্পটা হয়তো এখানেই সুন্দরভাবে শেষ হয়ে যাবে। থানায় তার শেষ রাতে আত্মারা যেন অর্ণবকে বিদায় জানাতেই এসেছিল। তারা নীরবে একবার মাথা নত করল আর তারপর অন্ধকারে মিলিয়ে গেল। অর্ণবও ভাবল, যাক, অভিশাপটা শেষমেশ কেটেছে। কিন্তু কিছু দেনা পাওনা বোধহয় এত সহজে মেটে না। কিছু উত্তরাধিকার প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে বেড়াতে হয়। কয়েক মাস পরের ঘটনা। অর্ণব বদলি নিয়ে চলে এসেছে নতুন এক শহরে, নতুন থানায়। সে একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিল, কিন্তু তার জয়েন করার প্রথম রাতেই সেই খালি লকআপ থেকে ভেসে এলো একটা পরিচিত শীতল গলা। এই কণ্ঠস্বরটা কিন্তু আগেরগুলোর মতো ছিল না। এতে কোনো আর্তনাদ ছিল না, ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু এক এয়ানা অধিকার বোধ। আর অর্ণব যখন ঘুরে তাকালো, সে দেখল যাকে সে এতদিন ধরে পাপী ভেবে এসেছে, যার ভুলের প্রায়শ্চিত্ত সে করেছে, সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়ে। যে অন্যদের বন্দি করেছিল, সে নিজেই আজ বন্দি, তার নিজের বাবা। গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন আমাদের তাড়া করে বেড়াবে। বাবার করা ভুলের দায় কি সত্যি ছেলের উপর এসে পড়ে? পাপের এই উত্তরাধিকার, এটা কি আদৌ কখনো শেষ হয়? এর উত্তরটা হয়তো আমাদের সবার নিজের ভেতরেই কোথাও লুকিয়ে আছে।